আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার ৩৫ নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে খুব সহজেই এর কায়দা এবং কৌশল শিখে নেব। এরপরে আমরা সরাসরি পড়াটা বইতে পারবো ইনশাল্লাহ। তার জন্য শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইখলাব এবং ইদগাম। এই চারটি কায়দা আমরা মোটামুটি শিখে নিয়েছি। এখানে ৬টি অক্ষর দেওয়া আছে, র, লাম, ইয়া, ওয়াও, মিম, নুন। এই ৬টি অক্ষরকে হরুফে ইদগাম বলে। এর মধ্যে আমরা র এবং লাম কিভাবে ইদগাম হয় এই কায়দাটি আমরা গতকালকে শিখে নিয়েছি। আজকে আমরা কি শিখব? ইয়া এবং ওয়াও, মিম, নুন এই ৪টি অক্ষর কিভাবে ইদগাম হয়। এই ৪টি অক্ষরের শর্ট ফর্ম হচ্ছে ইউ মিন বলা হয়। তো কায়দা কি? দুই জবর, দুই জে, দুই পেশকে কি বলা হয়? তানবিন, এবং নুনের উপরে জজম আসে বলা হয় নুন সাকিন। তো তানবিন এবং নুন সাকিনের পরে যদি অন্য শব্দে ইয়া ও মিম নুনের মধ্যে যদি কোনো একটি অক্ষর প্রথমে আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে এই ৪টি অক্ষরের সঙ্গে মিলিয়ে এক আলিফ গুন্না সহ পড়তে হয়। একে কি বলা হয়? ইদগামে নাকিস বা ইদগামে গুন্না। এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণ থেকে খুব সহজেই বুঝতে পারবো যে কিভাবে ইয়া ও মিম নুন ইদগাম হয়। এখানে দেওয়া আছে ইদগামে ইয়া, ইয়া কিভাবে ইদগাম হয়। তো কি আছে এখানে? মিম নুন জবর ম্যান, অর্থাৎ প্রথমে কি আসছে? নুন সাকিন আসছে। আর নুন সাকিন আর তানবিনের পরে যদি কি আসে? ইয়া আসে বা ওয়াও আসে বা মিম আসে বা নুন আসে, ৪টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষরে আসুক না কেন, সেটা কি হবে? নুনের সঙ্গে কি হবে? ইদগাম হবে। মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা এখানে কি বলবো? মিম নুন ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল, মাই ইয়ামাল। এখানে এক আলিফ গুণনা হবে। এখানে আছে ইদগামে ওয়াও। তাহলে এখানে কি আসছে? হামজা জের ই, লাম খালা জবর লা, হা দুই জবর হান। অর্থাৎ এখানে তানবিন আসছে, আর তানবিনের পরে কি আসছে? ইউ মিনের মধ্যে ওয়াও আসছে, ইদগামে ওয়াও এখানে আসছে। তাহলে কি হবে? এখানে তানবিনকে ওয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা কি করবো? হা ওয়াও দুই জবর হাউ, ইলাহাউ, ওয়ালিফ জবর ওয়া, হাসিন হি, দাল দুই জবর দান, ইলাহাউ ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। এরপর ইদগামে মিম, মিম কিভাবে ইদগাম হয়? এখানে কি আছে? আইন নুন জবর আন, অর্থাৎ নুন সাকিন। নুন সাকিনের পরে কি আসছে? ইদগামে মিম আসছে। তাহলে কি হবে? নুন সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ গুন্না সহ পড়তে হবে। তাহলে আমরা কি করবো? আইন নুন মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান, আম্মান। এরপরে ইদগামে নুন, নুন কিভাবে ইদগাম হয়? এখানে দেখেন মিম নুজের মিন, অর্থাৎ নুন সাকিন আসছে, আর নুন সাকিনের পরে কি আসছে? ইদগামে নুন আসছে। তাহলে কি হবে? মিমকে নুনের সঙ্গে মিলিয়ে এক আলিফ গুন্না সহ পড়তে হবে। তাহলে এখানে কি বলবো? মিম নুনজের মিন, নুন জবর না, বা ইয়াজের বি, ইয়া দুইজের ইন, মিন নাবিয়িন, মিন নাবিয়িন। খুব সহজ এবং আসান কায়দা। যদি আমরা মনোযোগ সহকারে খুব ধ্যান দিয়ে যদি পড়াটা আমরা দেখি বা ফলো করি, তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ে এই কায়দাগুলো আয়ত্ত করে নিতে পারি, এবং পরবর্তীতে আমরা কিন্তু পবিত্র কোরআনে কারিমকে আমরা সহি এবং শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা সরাসরি পড়াটা বইতে করব। তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দ প্রথমে হরুফে ইউমিনের ৪টি অক্ষর অর্থাৎ ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইদগামে গুন্না বা ইদগামে নাকিস বলে। ইদগামে ইয়া, ইয়া কীভাবে ইদগাম হবে তার উদাহরণ এই ছকের ভিতরে কয়েকটি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে আমরা বুঝতে পারবো। এখানে প্রথমত দেখেন হালকা গোলাপি কালার করা আছে, অর্থাৎ যেখানে যেখানে গোলাপি কালার করা আছে সেখানে সেখানেই ইদগাম অর্থাৎ এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা পড়ব হামজা নুন ইয়া জবর আই, ইয়া ওয়াও হামজা পেশ ইউ, তা খারা জবর তা, আই ইউতা। মিম নুন ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল,
من يعمل ميم نون يا زر مي يا واو زبر يو ميم دوي زر من مي يوم ميم نون يا زبر مي يا زبر يا قم بشقو لم بشلو من يقول واو بشؤ جيم واو بشجو وجو ها يا دوي بشهوي وجوهي يا واو زبر يو ميم زبر ما همجة زرئي ذل دوي جرذ يومئذ وجوه يومئذ همزة نون يا زبر أي يا زبر يا شين الجبر الشاء همزة زبر أن يشاء واو كيف هبي إدغام هاي همزة زرئي لم خرج زبر لا إلى ها واو دوي زبر هو إلها والم زبر وحاسر حي دل زبردا واحدا إلها واحدا را زبر حي زرحي رحي ميم واو بشمو رحيم واو زبر دل وبشدو دل بشد ودود رحيم ودود همزة واو زرء واو زبر ها زبر ها بعد زبر بت إن وهبت ميم نون واو زر من واو زبر رالب زبر ورا همزة زرء ها ميم زرهم ورائهم من ورائهم جيم نون زبر جن نون خرا زبرنا تا واو دوي زرت جنات واو زبر عين بشعو يا واو بشيو نون دوي زرن وعيون جنات وعيون ميم نون واو زبر مو واو بشأ عين زرعي دل زبر دا موعد إدغام ميم كيف إدغام هبه الشغل بدل دواسي را زبر سين واو بش سو لم ميم دوي بشلم رسول ميم زرمي نون لم زبر نل مينل لم خرا زبر الله هازره من الله رسول من الله صدر صي ظالم زبر صرا طامم دوي زبر طم صراطا ميم سين بشمس تا زبر تا قف يا زرقي ميم دوي زبر من مستقيما صراطا مستقيما عين ميم زبر عم ميم نون زبر من عمد خايا زبر خي را ميم دوي بشر خير ميم نون زر من خير من ميم نون ميم زر ميم ثادر مث لم زر لي هخر زره مثله من مثله إدغام نون كيف إدغامها يتشكل بدل دواسي ميم نون زر من نون زبرنا بايا زر بي يد زرء نبي من نبي نون وبشنو ران زبرا نورا ننها زبرنه دل يزردي نهدي نورا نهدي ميم ننزر من نون عين زر نع ميم زبر ما تاد زرت من نعمة لم زر لي ميم نون زبر من
লিমান নুন পেশ নু রয়াজের রি দাল পেশ দু নুরিদু লিমান নুরিদু ফা জবর ফা মিম নুন জবর মান ফামান নুন জবর না কাব জবর কা ফা জবর ফা فمن نكث ميم نون زر من نون خرا زبرنا صجد صي رايا زري نون زبرنا ناصرين من ناصرين সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা খুব সহজেই ইউমিনের 4টি কায়দা আমরা শিখে নিলাম। আমরা নুরানি কায়দা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করব এবং পবিত্র কোরআনে কারীমকে নিজের সিনার মধ্যে জায়গা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনে কারীমকে শেখার তৌফিক দান করুক।